প্যারাশুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায়। তবে অবাক করা বিষয় হলো আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না। বিমান যাত্রীদের প্যারাশুট না দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এমন 5টি কারণ এই প্রতিবেদনে তুলে ধরা হলো। অধিকাংশ যাত্রীবাহী বিমান প্রায় 35,000 ফুট উচ্চতা দিয়ে ওড়ে। এই উচ্চতায় প্যারাশুট দিয়ে স্কাই ড্রাইভ করার উচ্চতার থেকে অনেক বেশি। এই উচ্চতায় বায়ুর চাপ অনেক কম থাকে। কম বায়ু চাপের কারণে বিমান থেকে লাফ দেওয়ার পর প্যারাশুট খুলবে না। এটি না খুললে সব আয়োজন বৃথা। প্রতিটি প্যারাশুট ওজনে কমপক্ষে 22 থেকে 30 কেজি। এক্ষেত্রে একটি বিমানের যাত্রীদের আসন সংখ্যা 100 হলে প্যারাশুট সহ তাদের গড় ওজন হবে 75 কেজি বেশি। প্যারাশুট নিলে মাথাপিছু ওজন গড়ে 25 কেজি বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে ওড়ানো বেশ মুশকিল হবে। বেশি ওজন বহন করার জন্য বড় আকৃতির বিমানকে ওড়াতে প্রচুর জ্বালানি খরচ হবে। এতে যাত্রীদের ভাড়া 50% বৃদ্ধি পাবে। একটি প্যারাশুটের দাম সর্বনিম্ন 40,000 টাকা হলে 100 যাত্রীর জন্য প্যারাশুটের ব্যবস্থা করতে বিমান কোম্পানিকে প্রচুর টাকা খরচ করতে হবে। এই বিশাল অঙ্কের টাকা বিমান কোম্পানি যাত্রীর ভাড়ার সঙ্গে যুক্ত করলে ভাড়ার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। এত ভাড়া দিয়ে বিমান ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব হবে না। ভালোভাবে প্যারাশুট ব্যবহার করা শিখতে যাত্রীদের প্রত্যেককে একজন ইনস্ট্রাক্টরের কাছে প্রশিক্ষণ নিতে হবে। কমপক্ষে 5 ঘন্টা করে 3 দিন প্রশিক্ষণ নিলে মোটামুটি প্যারাশুট চালানো শিখতে পারবেন তারা। কিন্তু সমস্যা হলো সবার জন্য প্যারাশুট চালানো শেখার মতো প্রশিক্ষণ কেন্দ্র নেই। সব যাত্রীর ফিটনেস এক না এবং সবার পক্ষে টাকা খরচ করে প্রশিক্ষণ নেওয়া সম্ভব না। আবার কম অক্সিজেন ঘনত্বের কারণে এত উচ্চতায় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন যাত্রীরা। এসব কারণে বিমানে প্যারাশুট থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই, তাই বিমানে প্যারাশুট থাকে না। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.